হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আমার ছেলেও ভালো আছে। আজকে চলে এসেছি নতুন রকম একটা ভিডিও নিয়ে। প্রত্যেকদিন তো আমি আমার ছেলের বেবি সংক্রান্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আজকে এই ভিডিওটা ছিল একটু রিকোয়েস্টেড ভিডিও, যে আমি আমার স্কিনের কীভাবে যত্ন নিই, অর্থাৎ প্রেগনেন্সি থেকে আফটার ডেলিভারি পর্যন্ত আমি আমার স্কিনের কীভাবে কেয়ার করি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করি, আমি বেশি বকবো না। আর আমার বেবি সংক্রান্ত ভিডিও যদি আপনারা দেখতে চান, যে আমার ছেলেকে আমি কি ধরনের প্রোডাক্ট ইউজ করি সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে, যদি আপনারা চান দেখে আসতে পারেন। বলবো যে স্কিন কেয়ার মানে সবসময় যে একটা দামি প্রোডাক্ট মেখে নিলাম দিয়ে আমার স্কিন খুব ভালো হয়ে গেল তা কিন্তু নয়। স্কিন কেয়ার সবসময় কিন্তু ভিতর থেকে করতে হয়। বাইরে থেকে তো বিভিন্ন ধরনের ক্রিম, লোশন, এগুলো ময়েশ্চারাইজার এগুলো মেখে তো সুন্দর হয়ই, কিন্তু সেটা তাৎক্ষণিক, একটা চিরন্তন একটা ন্যাচারাল সৌন্দর্য সবসময় পেতে চাইলে আপনাকে ভিতর থেকে স্কিনটাকে ভালো রাখতে হবে, স্কিনটাকে হেলদি রাখতে হবে। সেই ভিতর থেকে ভালো রাখার জন্য বা হেলদি রাখার জন্য আপনাকে কিছু কিছু রুটিন মেনটেন করতে হবে। সেগুলো আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট ব্যবহার না করলেও চলবে, কিন্তু এই জিনিসগুলো আপনাকে যদি মেনটেন করতে পারেন আপনি, তাহলে আপনার স্কিন অবশ্যই ভালো হবে। যেমন প্রত্যেকদিন প্রচুর পরিমাণে জল খেতে হবে। প্রচুর পরিমাণে যদি আপনি পানি খান তবেই আপনার স্কিন হাইড্রেট থাকবে, স্কিনটা উজ্জ্বল হবে, স্কিনে গ্লো দেবে এবং স্কিনটা প্রাণবন্ত থাকবে, দেখেই একটা ভালো লাগবে। আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, তারপরে শাকসবজি খেতে হবে, আর যতটা পারবেন ফল মূল একটু খাওয়ার চেষ্টা করবেন। সেটা খেলেও আপনার স্কিন অনেক ভালো থাকবে। আর বিভিন্ন ধরনের ফাস্ট ফুড রিচ ফুড এগুলোকে যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে। আমি কিন্তু একেবারে বাইরের খাবার আমরা খুব কম খাই, হয়তো মাসে বা 2 মাসে 3 মাসে একবার হয়তো বাইরের কোনো খাবার খেলাম, বা কোথাও বেড়াতে গেলাম তখন বাইরের কোনো খাবার খেলাম। তাছাড়া কিন্তু সবসময় আমরা হোমমেড খাবার খাই। সবসময় স্বাস্থ্যকর পুষ্টিকর বাড়ির খাবার খাবেন, দেখবেন স্কিন এমনিই গ্লো করবে। এবং শাকসবজি খাবেন, প্রোটিন খাবেন, কার্বোহাইড্রেট একটু কম খাবেন। এটাতে আপনার দেহর সাথে ফিগারের সাথে ওয়েটের সাথে স্কিনের একটা অনেক বড় সম্পর্ক আছে। আর যদি আপনি জল না খান, জল আপনাকে খেতেই হবে। জল না খেলে কিন্তু স্কিন ভালো থাকবে না। জল না খেলে স্কিন একেবারেই বাজে হয়ে যাবে, হাইড্রেট থাকবে না। তাই প্রেগনেন্সি তো প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার এমনিতেই। আর আফটার ডেলিভারি আমাদের শরীর অনেক ডিহাইড্রেট হয়ে যায়, বাচ্চা ব্রেস্ট ফিড করে বলে। সেই জন্য তো ব্রেস্ট ফিড যাতে ভালো করে বাচ্চা করতে পারে, ব্রেস্ট মিল্ক বানানোর জন্য তো প্রচুর পরিমাণে জল খেতে হয়। যাতে সি সেকশনের ব্যথা সারানোর জন্য জল খেতে হয়। তাছাড়াও স্কিন ভালো রাখার জন্য কিন্তু জল খেতে হয়। আপনারা যে আমার স্কিনটা এখন দেখছেন, এই স্কিনটা কিন্তু আমার একেবারে নর্মাল স্কিন। এটা কিন্তু কোনো মেকআপের স্কিন নয়, আমি কিন্তু কোনো মেকআপ ইউজ করিনি এখন। এই স্কিনটাকে আমি এই যে এভাবে আছে, এর পেছনে আমি কি কি এফোর্ট দিই সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে এবার আমি দেখাই আমি কি কি প্রোডাক্ট ইউজ করি। আমি ওই জিনিসগুলো তো করি, আমি জল খাই, ফল যতটা পারি ততটা খাই। খাওয়া দাওয়া নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, যতটা পারবেন ততটা খাবেন। কারণ বাচ্চার মা হলে খাওয়া দাওয়াটা উঠেই যায়। বাচ্চা কাঁদবে, খাওয়া দাওয়া করবেন না কি করবেন। আর একটা ব্যাপার যেটা বলতে ভুলে গেছি, সেটা হলো পর্যাপ্ত পরিমাণে ঘুম। পর্যাপ্ত পরিমাণে যদি ঘুম না হয় তাহলে কিন্তু আপনার সেই স্ট্রেসটা আপনার মুখে গিয়েই পড়বে সবার আগে। সেই জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমেরও একটা দরকার আছে। কিন্তু অনেক বাচ্চা আছে যারা মাকে রাতে ঘুমাতে দেয় না, তারা চেষ্টা করবেন একটু দিনের বেলা ঘুমাতে। শুধু স্কিনের জন্য না, ওটা আপনার শরীরের জন্য অনেক ভালো হবে। এই জিনিসগুলো তো মেনটেন করি। তাছাড়াও আমি কি কি প্রোডাক্ট ইউজ করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। প্রথমেই তো যেটা বলে নাকি যে ক্লিনজার, টোনার আর ময়েশ্চারাইজার, এই তিনটে আপনার দরকার। তার মধ্যে আমি এটা আপনাদেরকে বলবো, এই ক্লিনজারটা, এটা অয়েলি স্কিন ক্লিনজার। এই ক্লিনজারটা আমি অনেকদিন ধরে ইউজ করি। যখন আমি এই ক্লিনজারটা প্রায় আমি আজকে 3 বছর ধরে আমি সেটাফিলের প্রোডাক্ট ইউজ করছি। আমি কোনো প্রোডাক্ট এত বেশি দিন ধরে ইউজ করিনি, আর আমি কোনোদিন কাউকে কোনো রেকমেন্ড করিনি যে এই প্রোডাক্ট আপনারা ইউজ করবেন, কিন্তু এটা সবসময় আমি রেকমেন্ড করি। সেটাফিলের এই অয়েলি স্কিন ক্লিনজারটা আমি ইউজ করি। এটা কম্বিনেশন স্কিনও হয়, সেন্সিটিভ স্কিনও হয়। আমার স্কিনটা বেসিক্যালি সেন্সিটিভ, এই পোর্শনটা অয়েলি, এই পোর্শনটা ড্রাই। আবার কোনো জায়গায় হয়তো একটু অ্যাকনে বার হয়ে যায়, ব্রণ টোনো এগুলো বার হয়ে যায়। আগে আমার খুব র্যাশ বার হতো, আমার কোনো ব্রণও বার হয়নি। এটা কিন্তু ভিটামিন B3 এবং প্রোভিটামিন B5 এতে আছে। এটা কিন্তু খুব ভালো, যদি জিজ্ঞেস করেন আমি বলবো ভালো কি খুবই ভালো। এরকম ভালো
মানে ফেস ওয়াশ আমি আগে কোনোদিন দেখিনি। এটা হলো একটা ক্লিনজার। আমি স্নান করার সময় একবার ইউজ করি, আর রাত্রেবেলা আমি ইউজ করতে বেশিরভাগ দিন ভুলে যাই। আগে আমি নিয়ম করে ইউজ করতাম, কিন্তু এখন বেবি হওয়ার পরে আর ইউজ করার টাইম পাই না সত্যি বলতে। এটার দাম হলো 659 টাকা। আমি এই সমস্ত প্রোডাক্টগুলো আমি কিন্তু নাইকা থেকেই নিই। এটা আছে আপনার 125 ml, মানে পার ml 5 টাকা 19 পয়সা করে দাম। এটা দামটা একটু বেশি মনে হচ্ছে, যে দামটা একটু বেশি, কিন্তু দামের তুলনায় এটা অনেক দিন চলে। মানে একটা ফেস ওয়াশ আমার 4 থেকে 5 মাস আমার চলে যায় দুবার করে ইউজ করলে। আর একবার করে ইউজ করলে প্রায় 6 থেকে 7 মাস আমার চলে যায়, কারণ খুব অল্প সামান্য লাগে। এটা অয়েল বেস, মানে এই দেখুন এইরকম আঠালো, এই দেখুন এইরকম, এটা এইটুকুনিতেই হয়ে যাবে মোটামুটি। তারপরে আমি নেক্সট ইউজ করি সেটাফিলের এই ময়েশ্চারাইজিং ক্রিমটা। মানে এটা রিভিউ যদি আপনারা আমার থেকে জানতে চান, আমি বলবো যে মানে 100-এ 200। মানে এত ভালো ময়েশ্চারাইজিং ক্রিম আমি আগে কোনোদিন ইউজ করিনি। আমি কিন্তু অনেক রকমের ব্র্যান্ডেড প্রোডাক্ট আমি ইউজ করেছি, কিন্তু সেটাফিলের মতো এইরকম একটা মানে এত সুন্দর একটা কভারেজ দেয়। রাতের বেলা আমি এসিতে থাকি, এখন তো গরমকাল, কিন্তু যখন শীতকালে তো এসিতে থাকি না, শীতকালে তো স্কিনটা খুব ড্রাই হয়ে যায়। কিন্তু এই ময়েশ্চারাইজারটা যদি শীতকালে আমি 2বার লাগাই, তাহলে কিন্তু এত সুন্দর কাজ দেয়, মানে স্কিনটা একটা অন্য রকমের একটা গ্লো করে। শীতকালে দেখবেন বাচ্চা থেকে বৃদ্ধ সবারই স্কিন একটু ডাল হয়ে যায়, কিন্তু এই লোশনটা মাখলে কিন্তু খুব ভালো কাজ দেয়। অনেকে বলে প্রেগনেন্সিতে অনেক ক্রিম মাখতে নেই, আমি কিন্তু ক্রিম মেখেছি, আমি এটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমি প্রেগনেন্সি থেকে তার আগে থেকেই আমি এই একই প্রোডাক্ট আমি ইউজ করি। সেটাফিলের একটা আমি 1000টা প্রোডাক্ট আমি ইউজ করি না। সেটাফিলের ওই ফেস ওয়াশ দেখালাম ওটা, আর এই ময়েশ্চারাইজিং ক্রিমটা ইউজ করি। এটা ড্রাই টু নর্মাল স্কিন আর সেনসিটিভ স্কিন। এটা 250 গ্রাম আছে। এটার দামটা অনেকটা নিয়েছিল, এটা 1110 টাকা দাম। কারণ হলো 50 ml আমি নিয়েছিলাম, 50 গ্রামটা, 50 গ্রামের দাম প্রায় 600 টাকা মতো। সেটা আমি দুবারই ইউজ করেছি। এবার আমি যেহেতু এটাই ইউজ করছি, এটা এত ভালো, তাই 50 গ্রামে 600 টাকা, আর 250 গ্রামে হলে 1100 টাকা। দামটা কতটা পার্থক্য বুঝতে পারছেন। সেদিন আমি 250 গ্রাম কিনে নিয়েছি। আমার ছেলে যখন 8 মাসের যখন পেটে ছিল, তখন আমি 250 গ্রামের ক্রিমটা কিনেছি। দেখুন এখনো হাফও শেষ হয়নি। এটা আমি 2-3বার যতবার পারি ইউজ করি। এটা কিন্তু একবার ইউজ করি তা নয়, স্নান করার পর প্রত্যেকদিন একবার, সকালে ঘুম থেকে উঠে একবার, আর এখন রাতের বেলা একবার আমি ইউজ করি। এমনি ইউজ করে ফেলি, মুখ আর ধুই না, মানে এত কষ্ট হয়। দেখুন এখনো অর্ধেকটা শেষ হয়নি। এর স্ট্রাকচারটা দারুণ, একটা ক্রিমি মোটা স্ট্রাকচার। এরকম করে দিলে, মুখে দিলে একবারে মুখটা সফট হয়ে যায়, আর খুব অল্প পরিমাণে লাগে, খুব বেশি লাগে না। ওই জন্য আমি বারবার বলবো যে আপনারা যদি কষ্ট করে একটু কিনতে পারেন, মানে ছোটটা প্রথমে কিনে দেখতে পারেন, প্রথমেই বড়টা কিনবেন না। তারপরে এইরকম একটা বড় ডাব্বা যদি শ্যুট করে, তাহলে কিন্তু খুব ভালো, শ্যুট করলে কিনে নিয়েন, তাহলে কিন্তু খুব ভালো, মানে অল্প লাগে। আর এটা 8 মাস যখন ওর মানে পেটে যখন ছিল তখন কিনেছি, তাহলে দেখুন ওদিকে 2 মাস, আর এখন আমার ছেলের প্রায় 8 মাস বয়স, মানে পড়ছে, মানে 7 মাস বয়স। তাহলে আপনারা হিসাব করুন কতদিন চললো জিনিসটা, এখনো হাফ শেষ হয়নি, তার মানে এখনো কতদিন চলবে। এটা আমি মুখে ইউজ করি। আর একটা জিনিস আপনাদের আমি দেখাতে ভুলে গেছি, একটা টোনার। আপনাদের তো প্রথমেই বললাম ক্লিনজিং আর টোনার আর ময়েশ্চারাইজার, এই তিনটে হলো স্কিনের একেবারে খাদ্য। এই সেটাফিলের এই টোনারটা আমি ইউজ করি। এটা অল্প মানে লাগে, এইটুকুনি শেষ হয়েছে আমার। জাস্ট 1 ফোঁটা নিয়ে ইউজ করলেই হয়ে যায়। এরকম করে 1 ফোঁটা হাতের উপর নিলে আর কিছুই লাগে না। আর এই স্মেলটা দারুণ সুন্দর, ফেস ওয়াশের স্মেলটাও দারুণ সুন্দর। এই টোনারটার দাম হলো, এটা হলো 1035 টাকা দাম। কিন্তু আমি একবার ইনভেস্ট করি, একবার ইনভেস্ট করলে আমাকে 2 বছর কোনো কথা বলতেই হবে না। আপনি ভেবে দেখবেন যে অন্যান্য প্রোডাক্টের থেকে আপনাকে বেশি টাকা, 2 বছরের প্রোডাক্টের দাম হিসাব করবেন, দেখবেন এর থেকে অনেক বেশি। তারপরে এই ময়েশ্চারাইজিং যে বডি লোশন, সেটা ফিরে এই বডি লোশনটা আমি ইউজ করি। এটা মানে ওটা তো মুখে দিই, ওটা একটু আমি এটা শুধু মুখেই দিই, এটা মুখে গায়ে সব জায়গায় দেওয়া যায়, কিন্তু মুখেই দিই এটা আমি। আর এই ময়েশ্চারাইজিং লোশনটা ইউজ করে আপনারা চাইলে যারা খুব বেশি অয়েলি স্কিন পছন্দ করেন না, তারা শুধু এই লোশনটা নিতে পারেন। এটা মুখে গায়ে সব জায়গায় দেওয়া যায়, এটা আমি গায়ে দিই। এটা দাম নিয়েছিল 1422 টাকা। এটা হলো 400 ml, এটা 500 ml। এটার দামটা একটু কম এর তুলনায়, এটা যেহেতু একটু দামি বলে এটা আমি গায়ে ইউজ করি না। এটা হলো 500 ml, ওই একসাথেই নিয়েছি। এটা প্রায় এখন এতটা আছে, মানে এটা আমি অল্প গায়ে মাখি, মানে এটা আমি হাতে পায়ে মাখি শীতকালে। আর গরমকালে অতটা হাতে পায়ে মাখা হয় না, রাতের বেলা একবার মাখি, স্কিনটা ড্রাই হয়ে যায় বলে।
এই দেখুন এর স্ট্রাকচারটা দেখুন, এটা একটু মানে ওইটার থেকে এটা একটু পাতলা, মানে এত ভালো, মানে মাখার পরে আপনার স্কিন তো খুব সফট হয়ে যাবে আর স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়। এটা আমি ইউজ করি, তাহলে এই 4টে প্রোডাক্টই আমি ইউজ করি, মানে একটা ফেস ওয়াশ মানে ক্লিনজার, একটা ক্রিম, একটা বডি লোশন আর একটা টোনার। এই 4টে প্রোডাক্ট আমি ইউজ করি। তাছাড়া আলাদা ফেস প্যাক কিছু আর ইউজ করি না আমি। আর একটা জিনিস আমি ইউজ করি, আপনাদেরকে আমি রেকমেন্ড করব, গার্নিয়ারের এই শীট মাস্কটা। গার্নিয়ারের এই শীট মাস্কটা আপনারা ইউজ করতে পারেন। এটা কিন্তু একটা ইনস্ট্যান্ট স্কিনে গ্লো দেয়। এটা সপ্তাহে যদি একদিন ইউজ করতে পারেন, মানে একদিন করে একটা, এটাকে ইউজ অন থ্রো একদিন করে ইউজ করতে পারলে এটা কিন্তু খুব ভালো। কিন্তু আমি সপ্তাহে একদিন ইউজ করতে এখন পারি না, মাসে একদিন হয়তো ইউজ করি বা 2 মাসে একদিন ইউজ করি। এগুলো আমি যখন কিনি একেবারে 10টা করে কিনে নিই, কারণ এগুলো আমি ইউজ করি যেহেতু, তাই আমার কাছে 10টা ফ্লেভারের 10টা আছে। এটা গার্নিয়ারের, এটা আমি অনেকদিন আগে কিনেছি। এগুলো এক একটা 99 টাকা করে দাম। এই দেখুন এইগুলো খুবই সহজ ইউজ করা। মুখে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে আসতে হবে, এটাকে বার করে নিতে হবে, মুখের ওপরে শীত মাস্কটা লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর ঘড়ি ধরে 15 মিনিট রাখার পরে ভালো করে যে মানে ক্রিমটা থাকবে, মানে যে লোশনটা সিরামটা, সেটা ভালো করে মুখে একটুখানি মানে ময়েশ্চারাইজ করে রাব করে নিতে হবে। আমি গলাগুলো হাতগুলো রাব করে নিই। রাব করে নেওয়ার ফলে তখন দেখবেন একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়। হয়তো হঠাৎ কোনো জায়গায় যাচ্ছেন, বিয়ে বাড়ি বা কোনো একটা ভারী মেকআপ করবেন, তখন এটা অবশ্যই ইউজ করে দেখতে পারেন, খুবই ভালো। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি এগুলো আমি দীর্ঘদিন ব্যবহার করছি। আজকে তো 3 বছর প্রায় আমি ব্যবহার করছি টানা। তার আগে মাঝে মধ্যে ব্যবহার করতাম। 3 বছর টানা ইউজ করার পর আমি আপনাদেরকে এই রিভিউটা দিচ্ছি বা এই ফিডব্যাকটা দিচ্ছি। এটা কিন্তু খুবই ভালো। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করলাম এগুলো সবগুলো ব্যবহার করি আমি, মানে খুব স্যাটিসফাইড। একবারেই কিনে নিয়েছি, একবারে কিনে নিয়ে একটু দামটা বোধহয় কম পেয়েছিলাম। ওগুলো একটা করে কিনতে গেলে 99 টাকা দাম নেবে আপনার। আর এটা আমি বোধহয় 300 না 350 টাকা দিয়ে কিনেছিলাম, আমার এখন মনে নেই, অনেকদিন আগে কিনেছিলাম বলে। আর আমি একটা জিনিস ইউজ করি, লিপ মাস্ক। এই স্লিপ মাস্কটা ইউজ করি আমি। যদি আপনার খুব ফাটে তাহলে রাতের বেলায় স্লিপ মাস্কটা ঠোঁটে লাগিয়ে দিয়ে শুয়ে পড়বেন, সকালে ঠোঁটটা একটু মানে তুলোই করে একটু রাব করে নেবেন, ঠোঁটে যত ডেড সেল আছে সবই উঠে চলে আসবে। আর বাদ বাকি সময়ে এই ব্লু হেভেনের লিপ বামটা ইউজ করি। হাতে করে লিপ বাম ইউজ করাটা আমি প্রেফার করি না, কারণ হাত নোংরা থাকে না থাকে, এভাবে নিয়ে এরকম করে আমি ইউজ করি। আমার স্কিনটা দেখুন, আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন আমার স্কিনে কোনো রকমের ব্রণ বা কোনো রকমের র্যাশ কিছু নেই। এই সেটাফিলের প্রোডাক্টটা কিন্তু খুব ভালো। আপনার স্কিনে যদি কোনো ব্রণ থাকে বা র্যাশ থাকে সেটা কিন্তু ভালো হয়ে যাবে। একবারে ফ্রেশ উজ্জ্বল একটা স্কিন আপনারা পাবেন। যদি মনে করেন যে সেটাফিলের প্রোডাক্ট ইউজ করবেন বা এই গার্নিয়ারের শীট মাস্ক ইউজ করবেন, প্রথমে একটা সিঙ্গেল নিয়ে আর এই প্রোডাক্টগুলো প্রথমে একদম ছোটোটা নিয়ে ইউজ করে দেখবেন। আমার মনে হয় যেন খুব ভালো রেজাল্ট পাবেন। অনেক আনম্যারিড মেয়ে আছে যাদের এইগুলোতে স্কিনে প্রচণ্ড পরিমাণে র্যাশ ব্রণ এগুলো বার হয়, তারা ইউজ করে দেখতে পারেন। স্কিনটা একটা অন্য রকমের একটা সুন্দর একটা প্রাণবন্ত আপনি স্কিন পাবেন। এটা কিন্তু আমার কোনো মেকআপ নেই স্কিনে, মেকআপ ছাড়া এটা আমার স্কিন। একটা ফেস ওয়াশ আর একটা এইরকম শুধু ময়েশ্চারাইজার ছোটোটা কিনে একবার দেখুন মেখে, যদি উপকার পান তাহলে বড় ডাব্বাগুলো কিনবেন, অবশ্যই দেখবেন আপনাদের ভালো লাগবে। আমি যেহেতু ফল পেয়েছি, আজকে 3 বছর ধরে প্রোডাক্ট ইউজ করছি, আমি অনেককে রেকমেন্ড করেছি এবং তারাও মেখেছে, আমার খুব রিলেটিভসরা, কিন্তু তারাও এটা মেখে খুবই উপকার পেয়েছে। তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। আর এর পরবর্তীতে আমি কোনো একদিন আপনাদের সামনে আমার মেকআপের প্রোডাক্টগুলোকে আপনাদের সাথে শেয়ার করবো। আমি কোন ব্র্যান্ডসের মেকআপ ইউজ করি, কোন ব্র্যান্ডসের লিপস্টিক ইউজ করি। সেজন্য তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।